নমস্কার বন্ধুরা, আজকে রান্না করব বাটা মাছ, রুই মাছ, সজনে খাড়া দিয়ে, আলু দিয়ে আর বড়ি দিয়ে ঝোল হবে। আর হবে ঢ্যাঁড়স আলু ভাজা। দেখতে থাকুন। আলু ভাজাটা হচ্ছে, ঢ্যাঁড়স আলু ভাজাটা কড়াইয়ের মধ্যে। দেখুন এদিকে কিন্তু অলমোস্ট হয়েও এসছে। ঢ্যাঁড়স আলু ভাজাটা পেঁয়াজও দিয়ে দিয়েছি, দিয়ে একটু লাল লাল করে ভেজে ভেজে নেব। আর দেখুন চলে এসেছি মাছগুলোতে। এখানে আছে রুই মাছ বাটা পোনা, আর এদিকে হবে সজনে খাড়া, আলু, পেঁয়াজ, জিরে বাটা দিয়ে ঝোল। চলে এসেছি নুন হলুদ মাখিয়ে নিতে মাছগুলো গায়ে। ভালো করে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে মাছগুলোর গায়ে ভালো করে মাখিয়ে নেব। তার মধ্যে নিয়েছি একটা লাইলেন টিকা মাছ, কারণ মেয়েটা কি পোনা মাছ দেবো না, এত কাঁটাই মাছে, তো ওই জন্য ওকে পোনা মাছ দেবো না। আর দেখুন ঢ্যাঁড়স আলু ভাজাটা কিন্তু অলমোস্ট হয়েও এসছে। এবার কিন্তু নামিয়ে নেওয়ার পালা। অনেকটা তেল দিয়েছি, কিন্তু যাই হোক কড়াটা হয়তো গরম হয়নি বা তেলটা গরম হয়নি, দিয়ে দিয়েছি। তাই জন্য কড়ার গায়ে এত পরিমাণে লেগে যাচ্ছে, মানে কিছুতেই উঠতে চাইছে না, কালো কালো হয়ে যাচ্ছে কড়ার গাটা। এবার তুলে নেব। ঢ্যাঁড়স আলু ভাজা, ঢ্যাঁড়স আলু পেঁয়াজ ভাজা তুলে নেব। দেখুন ব্যাস তোলা হয়ে গেছে। কড়াটাকে কিন্তু আবার ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে, কারণ যেহেতু এতে একদমই মাছ ভাজাই যাবেই না। ভালো করে ধুয়ে নিলে তবে আমার মাছ ভাজা কমপ্লিট হবে। আর দেখুন এইরকম হয়েছে কালারটা ঠিক। দেখুন কড়াইটা একদম মুছে নিয়েছি। আর প্রথমেই কিন্তু আমি বড়িটা ভেজে নেব। এখানে ফুল বড়ি, ঘরের তৈরি খেসারি ডালের বড়ি, ফুল বড়ি বলে এটাকে। দিলাম পরিমাণ মতন, দিয়ে ভেজে নেব। আর এই গ্রামের দিকে এই ফুল বড়ি হতেই থাকে। আম মানে যখন তখন শেষ হয়ে গেছে ফুল বড়ি তৈরি হয়ে যাবে এরকম। আর এখানে খেসারির তো চাষ হয় গ্রামের দিকে। আর দেখুন লাল লাল করে ভাজাও হয়ে গেছে, তুলে নিচ্ছি। ব্যাস তোলা হয়ে গেছে। আবার গ্যাসটা একটু জোরে দিলাম, দিয়ে তেল দিয়ে দিচ্ছি। এখানে রিফাইন তেল ব্যবহার করছি, সাদা তেল অনেকটাই দিয়েছি পরিমাণে, যেহেতু মাছগুলোকে ভাজবো। মাছগুলোকে এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ কিন্তু একসঙ্গে দেবো, তাই অনেকটাই তেল দিয়েছি। মাছগুলোকে একে একে দিচ্ছি, আর টিকিয়ে টিকিয়ে মানে চতুর্দিকময় উড়োচ্ছে। মাছগুলোকে একে একে দিয়ে দিলাম। ব্যাস একদিকটা একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন একদিকটা কিন্তু ভাজা হয়ে গেছে, উল্টে নেব আর একদিকে। আর এই বাটা মাছ কিন্তু খেতে খুব সুন্দর লাগে, তরকারির স্বাদ কিন্তু বাড়িয়ে দেয়। আরও বেশি সজনে খাড়া বড়ি দিয়ে একটা মাখা মাখা ব্যাপার মানে হলে আরও বেশি ভালো লাগবে, টেস্টিও হয় বাটা পোনা মাছ। মাছগুলো দেখুন একটু জড়িয়ে জড়িয়ে যাচ্ছে, ভালোভাবে তোলা যাচ্ছে না। আর মাছ যদি না ভালো করে না ভাজা মানে যায়, ভালো লাগে না ঠিকঠাক। মাছগুলোকে উল্টানো হচ্ছে। আর সত্যিই খুব অসুবিধা হচ্ছে, জানি না তেলটা খুব গরম হয়নি, তাই দিয়েছিলাম তো সেই জন্য। তো মাছগুলোকে ভেজে নিই, তরকারিটা ঝরঝরে খুব দেরি হচ্ছে মাছগুলোকে ভাজতে, উল্টাতে প্রচুর দেরি হচ্ছে। দেখুন মাছগুলো কিন্তু একটু ভাজা হয়ে গেল, সবগুলো মাছ তুলে নেবো এক এক করে। মাছগুলো দাগা লেজা। আর একটাতে 2 পিস আছে রুই মাছ। তো রুই মাছটা দেওয়া যেতে পারে কাঁটা বেছে বেছে। ও তো এখন খুব বাচ্চা, তো এইসব মাছ দেওয়া একদম ঠিক নয়। যেহেতু গিলে গিলে মানে ভাত দেওয়ার সঙ্গে সঙ্গে ও চিবোই না ঠিকঠাক মতন। ভাতটা অনেকটা মানে প্রথমে মাখিয়ে নিই, ভালো করে কট করে নিই। তারপরে ঝোলটা দিয়ে দিয়ে ভালো করে কট করে দিলে তবে মানে খেতে অসুবিধা হয়। তো সেহেতু মাছে যদি কাঁটা থাকে গায়ে, মানে গলার মধ্যে আটকে যাওয়ার চান্সেস যেন বেশি থাকে। দিয়ে দিচ্ছি দেখুন পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। কাঁচা লঙ্কা আর একটা পাকা লঙ্কা দিয়েছি, দিয়ে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সজনে খাড়া আর আলু একসঙ্গে দিয়ে দিলাম, দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন আর এবার দিয়ে দেবো কিন্তু স্বাদ মতো লবণ দিয়ে দেবো, আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো। যেহেতু এখানটায় লঙ্কা দুটো দেওয়া আছে, তাই গুঁড়ো লঙ্কা এখানে অ্যাড করবো না। দেখুন একটু ভালো করে দেখুন, কারণ সজনে ডাঁটার একটা গন্ধ থাকে, যতই মানে একটু না কষলে ঠিক ভালো লাগে না খেতে। একটু ওই জন্য কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন,
দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো কিন্তু হয়ে গেছে, এবার দিয়ে দেবো জিরে বাটা। আগে থেকে যে জিরে বেটে রেখেছিলাম সেটাকেই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষতে থাকবো। ব্যাস কষানো কিন্তু আমার হয়ে গেছে, এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল। আলু, সজনে ডাঁটা সেদ্ধ হবে। আর এখনকার সজনে ডাঁটা প্রচুর, আর এবছর সজনে ডাঁটার দাম এতটাই কম। আর এমনি থেকে আমাদের বাগানের গাছেও হয়েছে, আপনাদেরকে দেখাবো একদিন। আর দামও প্রচুর কম, মানে 25 টাকার কিলো এরকম আমাদের গ্রামের এখানটায়। আর প্রত্যেকটা গাছে মানে মুড়ি মুড়কির মতন করে ধরেছে সজনে ফুলও এবছর ভালো, মানে সব পরিমাণে ধরেছিল। আর সজনে ডাঁটাও সেরকম হয়েছে, আর দামও কম এখানকার। জানি না কলকাতার দিকে কেমন দাম, তো আমাদের এখানে দাম অনেকটাই কম। জল দিয়ে দিয়েছি, দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। ব্যাস ঢাকা দিয়ে দিয়েছি। আর কিছুক্ষণ পরে মানে 15-20 মিনিটের মধ্যে দেখুন ফুটে উঠেছে। আলুটা দেখবো সেদ্ধ হয়েছে কিনা। আলুটা সেদ্ধ হলেই বড়িগুলোকে দিয়ে দেবো ফার্স্টে। দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে, একদম দুখণ্ড হয়ে গেছে। দিয়ে দিলাম বড়িগুলো, মাছগুলোও দিয়ে দেবো একসঙ্গে। বড়ি আর এই বড়ি বেশিক্ষণ সেদ্ধ হতে সময় লাগে না। আর কিছুক্ষণ ফুটবে, বললে আমার রান্না রেডি কিন্তু। দেখুন একদম ফুটে উঠেছে, একদম টকবক করে ফুটছে। গ্যাসটাকে একটু কমিয়ে রেখেছি, একটু আলুগুলোকে ঘেঁটে দিচ্ছি যাতে গা মাখা মাখা হয়। দেখুন একদম গা মাখা মাখা হয়ে গেছে, কিন্তু একটু ঝোল ঝোল করবো মোটামুটি। আলুটা করে দিয়েছি যাতে তরকারিটা একটু একটু ঘনত্বটা বাড়ে, সেই জন্য। আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ব্যাস গ্যাসটা অফ করে দিয়েছি, এবার নামিয়ে নেওয়ার পালা। চলুন যাই নামিয়ে নিই। ব্যাস নামিয়ে নিয়েছি, দেখুন কালারটা জাস্ট এইরকম এসছে, একদম সাদা মাটা। আর কোনো গুঁড়ো লঙ্কারও এখানে অ্যাড ছিল না, একদম কাঁচা লঙ্কা দিয়ে তৈরি হয়েছে মাছের ঝোলটা। সত্যিই খুব সুন্দর, সবাই খেতে পারবে, বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে। তরকারিটার মধ্যে কোনো কিছু রিচ নেই, মানে অসুস্থ হয়ে যাওয়ার কোনো ব্যাপার থাকে না এখানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ।